السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. وتبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مد له ولا مثل له ولا مثال له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا وإمامنا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب قواما ويضع به آخرين، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে যাচাই বাছাই করে নির্বাচিত করে আমাদের মতো গুনাহগারদেরকে জুমার নামাজ আদায় করার জন্য, মসজিদে আসার জন্য, বসার জন্য এবং কিছু দ্বীনি কথাবার্তা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে বহুত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন দুনিয়াতে, মানুষকে পথ প্রদর্শন করার জন্য, অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখানোর জন্য। তার মধ্যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। উনার পরে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী দুনিয়াতে আসবে না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন
পবিত্র কোরআনের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে এটার ঘোষণা স্পষ্ট ভাষায় বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং সর্বশেষ নবী, এই আয়াতের দ্বারা স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। এরপর যুগে যুগে আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণ করেছেন। এটার দলিল সূরাতুল নাহলের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি রব্বুল আলামিন প্রত্যেকটা উম্মতের মধ্যে এমন একজন রাসূলকে প্রেরণ করেছি এই সত্যে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে তোমরা বাঁচো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমাতুল লিল আলামিন, রহমত স্বরূপ বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে আমি প্রেরণ করছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব রাসূলকে মানব জাতির জন্য ইহসান করেছেন আমাদের নিকট প্রেরণ করে। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা সমূহের মধ্যে রাসূল সত্য নবী, রাসূল হাকিকি নবী, রাসূল আল্লাহ তাআলার রাসূল ও বান্দা, এটা বুঝার জন্য, জানার জন্য এক নম্বর যেই কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। সেই কিতাবের নাম কি? আল কোরআন। আল কোরআনের চরিত্র, আল কোরআনের ভিতরে যত বিধান আছে, যতগুলা আছে, সবগুলা রাসূলের মধ্যে আছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার প্রশ্ন করা হয়েছে, ওগো আম্মা জান, রাসূলের চরিত্র কেমন ছিল? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের চরিত্র ছিল আল কোরআন। এই আল কোরআন রাসূলের উপর নাযিল হওয়াটা এটা একটা মুজিজা রাসূলের। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। সুতরাং যেহেতু রাসূলের আলোচনা চলছে, গত মাসে রবিউল আউয়াল মাসে 4 সপ্তাহ মিলে রাসূল আলোচনা করেছিলাম। আজকে রাসূলের একটা বিরাট মুজিজা, সে মুজিজার নাম হচ্ছে কোরআন, রাসূলের উপর নাযিল করা হয়েছে। এই কোরআন সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন হচ্ছে সর্বশেষ কিতাব, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন এবং দীর্ঘ 23 বছর পর্যন্ত বিভিন্ন প্রেক্ষাপটে অল্প অল্প করে লৌহে মাহফুজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা প্রেরণ করছেন। এই কোরআনের লেখক, এই কোরআনের রচয়িতা মূল মহান রব্বুল কারীম। কোরআন যে এমন একটা কিতাব, চিরন্তর কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে কোনো সংশয় নাই, যে কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের শুরুর সূরা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। এবং এই কিতাবটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকিদেরকে এই কিতাব আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার পথ দেখাইবে। মুত্তাকিদেরকে এই কিতাব আল্লাহ পাক পর্যন্ত পৌঁছার পথ দেখাই দিবে। এটা কিন্তু যারা কোরআন নিয়ে গবেষণা করবে, যারা কোরআন মানবে, যারা কোরআন ওয়ালাকে মানবে,
তারা কোরআনের প্রত্যেকটা বিধানকে মানার চেষ্টা করবে, মুত্তাকি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, হুদাল্লিল মুত্তাকিন, ওই সমস্ত লোক মুত্তাকিনদের জন্য এই কোরআনটা হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এটা একটা মাইল ফলক, এটা আমাদেরকে পথ দেখায় যে তোমরা এই পথে যাও, এই পথে যাইও না, তোমরা এই পথ অনুসরণ করো, এই পথ অনুসরণ করবা না। যদি আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি দুনিয়াতে যত কাজ করবেন, যতগুলা আপনার মুসিবত আসবে, বিপদ আসবে, সুখ আসবে, শান্তি আসবে, অর্থাৎ জীবন বিধান পরিচালনার জন্য ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, আন্তর্জাতিক হোক, রাজনৈতিক হোক, সর্বক্ষেত্রে কোরআন এমন একটা মাইল ফলক যেটা মানুষকে পথ দেখাইবে, হে লোক সকল, তোমরা এই পথে চলো, তোমরা এই পথে চলবা না, তোমরা এটা গ্রহণ করো, এটা গ্রহণ করবা না, তোমরা এটাকে ধরো, ওটাকে ধরবা না। কোরআন আমাদেরকে এটা শিক্ষা দিতেছে। এবং কোরআনের বিধান মানাটা সহজ। যে জিনিসের প্রতি মানুষের মোহাব্বত থাকে, ওই জিনিস অর্জন করার জন্য যত কঠিনই হোক এটা অর্জন হয়ে যায়। এই জন্য কোরআনের বিধান মানা সহজ। যারা কোরআনের বিধান মানার চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বিধান মানার রাস্তা খুলে দিবে। কোরআন নিয়ে গবেষণা করা, কোরআনের প্রেক্ষাপট বুঝা, কোরআনের অর্থ বুঝা, কোরআনের মানা বুঝা, কোরআন ওয়ালাকে মানা, কোরআন বিধানকে মানা, সর্বক্ষেত্রে যারা এগুলা মানার চেষ্টা করবে তাদের জন্য সহজ। এমন কোরআনের মধ্যে কিছু অস্পষ্ট আয়াত রয়েছে যেগুলার গবেষণা করার জন্য আল্লাহ তাআলা নিজে নিষেধ করেছেন, রাসূল মানা করেছেন আমাদেরকে। এ কারণ এ সম্পর্কে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। যেমন কোরআনের মধ্যে দুইটা আয়াতগুলোর মধ্যে দুইটা ভাগ আছে। একটা ভাগ হলো মুহকামাত, আর একটা ভাগ হলো মুতাশাবিহাত, যেটার তারিফ আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। তিনি এমন সত্তা যিনি তোমার নিকট কোরআন নাযিল করেছেন। ওই কোরআন থেকে কিছু কিছু আয়াত রয়েছে মুহকামাত, আর কিছু কিছু আয়াত রয়েছে মুতাশাবিহাত। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যেই সমস্ত মানুষের অন্তরের মধ্যে বক্রতা আছে, যে সমস্ত মানুষের অন্তরের মধ্যে ফ্যাস আছে, যে সমস্ত মানুষের অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ আছে, ওয়ায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগা আল ফিতনাতি ওয়া ইবতিগা তাউইলি, তারা ওই সমস্ত মুতাশাবিহাত আয়াতগুলোর ব্যাখ্যা করার জন্য, ওই আয়াতগুলার মর্ম জানার জন্য তারা এগুলার পিছে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের মধ্যে এমন কিছু আয়াত আছে, এমন কিছু মর্মার্থ আছে, এগুলা সম্পর্কে গভীর জ্ঞান একমাত্র ওয়ামা ইয়ালামু, একমাত্র আল্লাহ তাআলা, ওয়ামা ইয়ালামু যালিকা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। কোরআনের মধ্যে এমন কিছু আয়াত আছে, ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, এগুলোর ব্যাখ্যা একমাত্র আল্লাহ তাআলা, আর কেউ জানে না। আর-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বি, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, তারা ইলম, গভীর ইলম অর্জন করেছে, আল্লাহর মারিফাত অর্জন করেছে, তারা বলবে আয়াকুলুনা আমান্না বি, আমরা আল্লাহ এটা হোক ওইটা হোক, যে বিধান আল্লাহ নাযিল করেছেন সবগুলো আমরা মানি। এটা হচ্ছে মুমিনদের পরিচয়। তাহলে এই আয়াতের মধ্যে আমরা দুইটা প্রকার জানলাম, একটা হলো মুহকামাত, একটা হলো মুতাশাবিহাত। মুহকামাত যেই বিষয়, এটা এই সম্পর্কে আল্লামা আবুল বাকা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাল মুহকামা আল্লাযী লা ইয়াহতামিলু আনিত তাউইল ইল্লা ওয়াজহান, শুধুমাত্র একটা অর্থ হবে, একটা মর্ম হবে, যেটা সবাই বুঝবে, এখানে কোনো পেশ নাই, জামিলা নাই, মুহকামাত। আর মুতাশাবিহাতের মধ্যে আবার দুইটা ভাগ আছে, কিছু আছে হুরুফে মুকাত্তাআত, যেগুলো সম্পর্কে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কেউ জানে না। সেটা হচ্ছে যেমন কোরআনের মধ্যে বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম সাদ, কফ সাদ, কাফ হা ইয়া আইন সাদ, এরকম বিভিন্ন সূরা আছে।
এগুলোর দ্বারা একমাত্র আল্লাহ এগুলা সম্পর্কে ভালো জানেন। আর কিছু আছে এগুলোর অর্থ জানা যায়, কিন্তু এগুলোর মর্মার্থ বোঝা সহজ না। যেমন কোরআনের মধ্যে বিভিন্ন আয়াত আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, রূহুম রূহুল্লাহ, কালিমাতুল্লাহ, এরকম বিভিন্ন শব্দ আছে। এরপর যে ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা, যারা ফিতনা সৃষ্টি করার জন্য এগুলা ব্যাখ্যা খুঁজে, এরা হচ্ছে যে কোরআনের গভীর গবেষণা করতে গিয়ে এই সমস্ত ব্যাখ্যা খুঁজতে গিয়ে বলে কোরআনের মধ্যে ভুল আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন লা রাইবা ফি, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআনের মধ্যে কোনো অস্পষ্ট নাই, কোরআনের মধ্যে কোনো সংশয় নাই। এরপর যে আয়াতটা আমি বললাম, এই আয়াতের সামান্য একটু প্রেক্ষাপট আলোচনা করি, তাহলে কথা আমাদের আরো স্পষ্ট হয়ে যাবে। যেমন নাজরানের ৬০ জন ইহুদি খ্রিস্টানরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আল্লাহ রাসূল হয়ে থাকেন, আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন, তাহলে আমরা আপনার সঙ্গে কিছু বহস করতে চাই, বিতর্ক করতে চাই। তখন তারা কোরআনের এই সমস্ত মুতাশাবিহাত আয়াতগুলো নিয়ে রাসূলের সঙ্গে বহস করতেছে। তখন তাদের মধ্যে, বেঈমানদের মধ্যে একটা স্বভাব থাকে, সেটা হচ্ছে অহংকার দেখানো। হক যেটা, ওইটা তো হকের পথেই থাকবে, কিন্তু যাদের কাছে হকের কোনো তাওয়াক্কা নাই, যাদের কাছে হকের কোনো ফাত্তা নাই, তাদের একটাই স্বভাব, সেটা হচ্ছে অহংকার দেখানো। তো খ্রিস্টানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, তাদের মধ্যে একজন কবি আছে, সে কবিকে নিয়ে গর্ব করতেছে। এমত অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে একজন কবিকে দাঁড় করে বুঝাই দিতেছেন যে তোমাদের মধ্যে যে কবি তোমরা গর্ব করতেছ, এই কবি আমাদের মধ্যেও আছে। সুবহানাল্লাহ। এরপর তারা গর্ব করতে, তাদের মধ্যে বক্তা আছে খুব সুমিষ্ট ওয়াইজ, তাদের কথা খুব সুন্দর, তাদের ব্যাপারে গর্ব করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবীকে দাঁড় করায় দিয়েছেন যে তাদের এর রটারট করার জন্য, সঙ্গে সঙ্গে রট হয়ে গেছে। পরবর্তীতে তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা পবিত্র কোরআন বিভিন্ন জায়গায় রূহুল্লাহ বলেছেন, এই রূহুল্লাহর ব্যাখ্যা করেন তারা, যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর রূহ, আল্লাহর পুত্র, বিভিন্ন রকম ব্যাখ্যা করেন। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলে, এই তাদের এইগুলা, তাদের যে সমস্ত তারা কথা বলতেছে, বিতর্ক করতেছে, এগুলোকে রদ করেছেন এই আয়াতের মাধ্যমে। ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ওয়া ইবতিগাআ তা'ওয়িলি। এরপরে আমাদের যে বিষয় চলতেছে কোরআন, কোরআনের পরিচয়। কোরআন শব্দের অর্থ হলো পড়া, যেটা পড়া হয়, বারবার পড়া হয়, করা আয়া করাও থেকে কোরআন যেটা বারবার পড়া হয়, মাকরুন অর্থে। আর পরিভাষায় কোরআন বলা হয়, আল মানার গ্রন্থকার আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআন হলো আম্মাল কিতাব আল কোরআন আলা নুজিলা আল মুনাজ্জাল আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন হলো যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করা হয়েছে। আল মাকতুবু ফিল মাসাহিফ, যেটা মাসহাফে লিপিবদ্ধ আছে। আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, যেটা বিনা সন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধারাবাহিকভাবে বর্ণিত আছে, এটাকে বলা হয় কোরআন। তাহলে আমরা একটা জিনিস বুঝি, কোরআন মানে পড়া। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পড়া হয় কোরআন। আপনাদের একটা সহজ উদাহরণ দিলে বুঝবেন। যেমন আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ যেটা আমরা পড়ি, ফরজ নামাজের প্রথম 2 রাকাতের মধ্যে কেরাত এবং সূরা মিলানো ফরজ ওয়াজিব। তাহলে যে আমরা যে কোরআন সূরা ফাতিহা পড়তেছি, ফজরের নামাজে ফরজ 2 রাকাত, জোহরের নামাজে ফরজ 4 রাকাত, আসরের নামাজে ফরজ 4 রাকাত, মাগরিবের নামাজে ফরজ 3 রাকাত, এশারের নামাজে ফরজ 4 রাকাত। এইগুলা নামাজের মধ্যে আমরা যে প্রত্যেক রাকাত সূরা ফাতিহা পড়তেছি না। এরপরে যে সমস্ত রাকাতের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে আরেকটা সূরা মিলানোর ওয়াজিব, ওই সমস্ত রাকাতে আরো পড়তেছি। এরপরে সুন্নত বিতির ওয়াজিব, নফল তো আছে। তাহলে চিন্তা করেন, একজন মুসলমানের মাধ্যমে প্রতিনিয়ত
কোরআন সূরা ফাতিহা কমপক্ষে 30 থেকে 50 বার পড়া হয় একজন মানুষের মাধ্যমে। আপনি চিন্তা করেন, সূরা ফাতিহা আমি পড়তেছি, এরকম সব পড়তেছে না, তাদের সকলের পক্ষ থেকে সূরা ফাতিহা, তাহলে দুনিয়াতে কত লক্ষ কোটি মানুষ আছে। সুবহানাল্লাহ। এত গুণ দেন, কয় লক্ষ মানুষ দুনিয়াতে এখন আছে মুসলমান, তাদেরকে গুণ দেন। প্রতিনিয়ত যদি নামাজ এক রাকাতের মধ্যে সূরা ফাতিহা একবার পড়ে, অন্য রাকাতে হয়তো বা সূরা ফাতিহা সূরা মিজানো, কোন রাকাতে ওয়াজিব, কোন রাকাতে সুন্নাত, কোন রাকাতে মুস্তাহাব, এটা আলাদা বিষয়, কিন্তু সূরা ফাতিহা তো প্রত্যেক রাকাতে পড়তে হয়। তাহলে সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়া যদি আমরা পড়ি, তাহলে এক একজন মানুষের মাধ্যমে আল্লাহ তাআলার এই সূরাটা 30 থেকে 50 বার পড়া হয়। তাহলে দুনিয়াতে কত লক্ষ মানুষ, কোটি মানুষ আছে, চিন্তা করেন। এই কোরআন থেকে বেশি পড়ার কোন কিতাব দুনিয়াতে এখন বিদ্যমান নাই, আগেও ছিল না, এখনো নাই। এগুলো প্রথম নম্বর বিষয়, কোরআনের পরিচয় জানলাম। কোরআনের পরিচয় সংক্ষিপ্ত আমি আবার বলি। কোরআনের পরিচয় হচ্ছে যে কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। এই কোরআন হচ্ছে আল কোরআন, সোজা হিসাব। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দার উপর নাযিল করেছেন। আল্লাহ তাআলা নাযালাল ফুরকানা তার বান্দার উপর নাযিল করেছেন। 2 নম্বর বিষয়, কোরআনের বিভিন্ন নাম রয়েছে। আমরা তো শুধু কোরআনকে কোরআন মনে করি, শুধু একটা নাম মনে করি না, কোরআনের মধ্যে বিভিন্ন নাম রয়েছে। আল্লামা আবুল মাআলি রাহমাতুল্লাহি আলাইহি আল বুরহান ফি মুশকিলাতিল কোরআন, এই কিতাবের মধ্যে কোরআনের মোট 55টা নাম উল্লেখ করেছেন, এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এই ব্যাপারে একমত। এবং অন্যান্য বিশ্ববিচারক যারা কোরআন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেছেন, তারাও বলেছেন যে কোরআনের একটা নাম না, কোরআনের 90-এর অধিক নাম রয়েছে। তা আমি এতগুলো নাম বলার সময় নাই, আপনাদেরকে কোরআন এটা একটা নাম আছে, আরো 4টা নাম সহ দলিল সহ 5টা নাম উল্লেখ করব ইনশাআল্লাহ। 1 নম্বর, কোরআনের এক নাম হচ্ছে কোরআন, যেটাকে আমরা সবাই চিনি, যেটার কথা আমরা সবাই জানি, সবাই চিনি, সেটা হচ্ছে আল কোরআন, যে সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল ফুসসিলাতের 26 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। এই কোরআন পেয়ে গেলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ কোরআনকে কোরআন বলেছেন। কাফেররা বলবে লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা এই কোরআন শ্রবণ করবে না, ওয়ালগাউ ফিহি, কোরআন আলোচনা করার সময় তোমরা শোলগোল হট্টগোল করো, লাআল্লাকুম তাগলিবুন, যেন তোমরা বিজয় হতে পারো। এরপর 2 নম্বর, আল্লাহ তাআলা সূরা ইউসুফের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপনার নিকট অতি সুন্দর, অতি উত্তম একটা ঘটনা বর্ণনা করব। বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, এই কোরআনের মাধ্যমে আপনার নিকট আমি প্রদান করব এই ঘটনাটা। সে ঘটনা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। তাহলে এই আয়াতের মধ্যে পেয়ে গেলাম কোরআনকে আল্লাহ তাআলা কোরআন বলেছেন। 3 নম্বর, সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। এটা হচ্ছে সম্মানিত কোরআন, যে কোরআন কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, সংরক্ষিত আছে। 3টা পেলাম। এভাবে কোরআনকে কোরআন আল্লাহ তাআলা বলেছেন। কোরআনের মধ্যে আরো 65টি স্থানের মধ্যে রয়েছে, 65টি। এরপর 2 নম্বর যেটা, কোরআন আর একটা ফুরকান। এটা মনোযোগ দিয়ে শুনেন। ফুরকান মানে হচ্ছে পার্থক্যকারী। আল ফুরকানু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, আল ফুরকানু বাইনাল কুফরি ওয়াল ঈমান, আল ফুরকানু বাইনাস সিদকি ওয়াল কিযবি। ফুরকান হচ্ছে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। ফুরকান হচ্ছে ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী। ফুরকান হচ্ছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। তাহলে কোরআনের আরেকটা নাম কি? ফুরকান, যেটা পার্থক্য করে, মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য করে, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে, এটার নাম হচ্ছে ফুরকান। যেমন আল্লাহ তাআলা বলেন, মিন ক্বাবলু হুদাল লিন-নাসি ওয়া আনজালাল ফুরকান। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এই ফুরকান নামে একটা সূরা নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। ওই বরকতময় আল্লাহ কতই না উত্তম,
যিনি ফুরকান নাযিল করেছেন, তিনি মুসলমানদের জন্য, আমাদের জন্য সত্য মিথ্যার মধ্যে পার্থক্যের মানদণ্ড বানিয়েছেন। আলা আবদিহি নাযিল করেছেন তার বান্দার উপর, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন তার বান্দা বিশ্ববাসীর জন্য ভীতি প্রদর্শনকারী হতে পারে। এগুলো দুইটা। 3 নম্বর, কোরআনের আরেকটা নাম হচ্ছে কিতাব। এটাকে কিতাব বলা হয় কোরআনের ভাষায়। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এখানে মধ্যে আল্লাহ কিতাব বলেছেন। কিতাব মানে হচ্ছে যে লেখা হয়, আর এটা এমন লেখা যে লেখা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায়ও কোনো ব্যক্তি সাহস করে নাই কোরআনের মতো আরেকটা সূরা বানানোর জন্য। কোনো ব্যক্তি সাহস করে নাই কোরআনকে বিকৃত করার জন্য। কোনো কবি, কোনো সাহিত্যিক, যত বড় পণ্ডিত্য আছে, যাদের কথার মাধুর্যতা, আরবি ফাসাহাত, বালাগাত অনেক বেশি, তারাও পর্যন্ত রাসূল জামানায় পর্যন্ত কোরআনের মতো একটা শব্দ বানাতে পারে নাই। এটা হচ্ছে কোরআনের একটা মুজিজা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি তার বান্দার উপর নাযিল করেছেন কিতাব, ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, আর এই কিতাবের মধ্যে তিনি কোনো বক্রতা রাখেন নাই, কোনো সংশয় রাখেন নাই, কোনো সন্দেহ রাখেন নাই, কোনো ভেজাল রাখেন নাই। কারণ কোরআন হচ্ছে এমন একটা মানদণ্ড যেটা মানুষকে সত্যের পথ দেখায়, মানুষকে সত্য দেখায়, মানুষকে আল্লাহর পথ দেখায়, মানুষকে রাসূলের পথ দেখায়। কোরআন তেমন একটা বিষয়, ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো বক্রতা নাই। এরপর কোরআন আরেকটা নাম হচ্ছে জিকির। জিকির মানে হচ্ছে উপদেশ, আলোচনা। কোরআন মানে উপদেশ। কোরআনের প্রত্যেকটা আয়াতের মধ্যে, প্রত্যেকটা অক্ষরের মধ্যে, প্রত্যেকটা বাক্যের মধ্যে, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কতগুলা বিষয় এখানে নিহিত রাখছেন যেগুলা বোঝার জন্য তাদাব্বুর কোরআন প্রয়োজন। কোরআনের একটা বাক্য বোঝা অনেক কঠিন। আপনি চিন্তা করেন, আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই আলহামদু নিয়ে ব্যাখ্যা করলে অনেক দিন চলে যাবে। এটা হচ্ছে কোরআনের মুজিজা। এরপর কোরআনের আরেকটা নাম হচ্ছে নূর। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি মান নাশা, এরকম কোরআনের বিভিন্ন নাম রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন কোরআনের মধ্যে, কোরআন আরেকটা নাম হচ্ছে সিরাত। আল্লাহ তাআলা বলেন, ওয়া হাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা। কোরআন আরেকটা নাম হচ্ছে হক, ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক। কোরআন আরেকটা নাম হচ্ছে কালামুল্লাহ, হাত্তা ইয়াসমা কালামাল্লাহ। এরকম কোরআনের বিভিন্ন নাম রয়েছে, যে নামগুলোর দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ তাআলার এক একটা বাক্যের মধ্যে, এক একটা শব্দের মধ্যে কোরআনের গভীরতা কত বেশি। এটা বুঝা যখন তাদাব্বুর কোরআন, আপনি কোরআন গবেষণা করবেন, তখন বুঝবেন। 3 নম্বর বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে আরবি ভাষা নাযিল করছেন। কোরআনকে কি ভাষা নাযিল করছেন? আরবি ভাষায়। যেমন আল্লাহ তাআলা বলেন সূরাতুজ যুখরুফের 3 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি রব্বুল আলামিন এই কোরআনকে বানিয়েছি আরবি ভাষায়, যাতে তোমরা বুঝতে পারো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুরআনান আরাবিয়্যান গায়রা জি ইওয়াজিল লাআল্লাহুম ইয়াত্তাকুন। কোরআন এমন একটা আরবি ভাষা যে আরবি ভাষার মধ্যে কোনো সন্দেহ নাই, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা মুত্তাকি, পরহেজগার হতে পারে। এখন অনেকে বুঝবেন না হয়তো যে এগুলা এত আলোচনা করার প্রয়োজন নাই। এই যে এখানে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, অনেকে মনে মনে ভাববেন যে এগুলো আলোচনা আমার লাভ কি হবে। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলতেছেন আমি কোরআনকে আরবি ভাষা নাযিল করেছি যাতে তোমরা কি করো, তাকওয়া, তোমরা বুঝতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে তাকওয়ার সাথে আরবি ভাষার সঙ্গে কি সম্পর্ক? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহিব্বুল আরব লিসালাস, যে তোমরা আরবকে ভালোবাসো 3টা কারণে। বিআন্নী আরবিয়ুন, আমি আরব, ওয়া হাযা কুরআনুন আরবিয়ুন, আর এই কোরআনটাও আরবি, এবং জান্নাতের ভাষাও আরবি।
জান্নাতের ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি, আমি নিজেও আরবি। কিয়ামতের ভাষাও আরবি, জান্নাতের ভাষাও আরবি, জাহান্নামে, ফুলসিরাত, কিয়ামত, মৃত্যুর পরে আলাম বরসাত, সর্ব অবস্থায় আরবি। এরপর 4 নম্বর যে বিষয়, 4 নম্বর বিষয় হলো কোরআন অবতরণের ইতিহাস। কোরআন অবতরণ করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বুরুজের মধ্যে বলেন, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এই কোরআন, সম্মানিত কোরআন, এটা লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল। এখন এখান থেকে একটা আমি বুঝতে পারি যে লাউহে মাহফুজে কোরআন অবতীর্ণ কেমনে হয়েছে। এখানে দুইটা বিষয় আছে। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল শব্দকে দুইটা বাব দিয়ে বিভক্ত করেছেন। একটা হচ্ছে তানজিল, একটা হচ্ছে ইনজাল। তানজিল মানে হচ্ছে অল্প অল্প করে নাজিল করা, কুচকুচ সামান্য কিছু কিছু করে কি করা, নাজিল করা। আর ইনজাল মানে হচ্ছে একসাথে নাজিল করা। আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে ইনজাল করেছেন, একসাথে নাজিল করেছেন। এরপরে তানজিল মানে হচ্ছে অল্প অল্প করে নাজিল করেছেন, অর্থাৎ ওই দুনিয়ার আসমান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে কোনো ঘটনা, কোনো মাসালা, কোন রকমের দ্বন্দ্ব বেজাল যখন তার সম্মুখীন হয়েছে, তখন জিবরাইলের মাধ্যমে এই কোরআন অবতীর্ণ হয়েছে। এই ব্যাপারে ইমাম রাগিব রহমতুল্লাহ আলাইহি কয়েকটা মত পেশ করেছেন। একটা মত হলো যে কোরআনকে আস্তে আস্তে নাযিল করার কারণ কি। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে কোরআনের বিধানগুলো অনেক বেশি, কোরআনের হুকুমগুলো অনেক বেশি। যখন আস্তে আস্তে কোরআন নাযিল হবে, তখন মানুষের কাছে এটা বুঝতে সহজ হবে। একসাথে 30 পারা কোরআন নাযিল করে দিলে এই কোরআন মানুষ বুঝতে অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য কোরআন একটা আয়াত, একটা সূরা যখন কোন প্রয়োজন হয়েছে, অর্থাৎ প্র্যাকটিক্যালি এক একটা আয়াতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাধ্যমে প্র্যাকটিক্যাল দেখা দিয়েছেন যে কোরআনের এই বিধান কেমনে হবে, ওই বিধান কেমনে হবে, এই বিধানের পরিচালনা কেমনে হবে, রাসূল আমাদের দেখা দিয়েছেন। এরপর 5 নম্বর যে বিষয়টা, কোরআন ধীরে ধীরে অবতীর্ণ হওয়ার কারণ, এটা আল্লাহ তাআলা নিজে বলেছেন কোরআনের মধ্যে, ওয়াকাল আল্লাযীনা কাফারু লাউলা নুজিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন, কাফেররা বলবে যে কোরআনকে একসাথে নাযিল করা হয় নাই। আল্লাহ তাআলা বলতেছেন, কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়ারাত্তালনাহু তারতিলা। আল্লাহ উত্তর দিয়ে দিতেছেন যে আমি কোরআনকে আস্তে আস্তে নাযিল করেছি এই কারণে, যাতে করে এই কোরআনটা আপনার সিনার মধ্যে ভালোভাবে বুঝে। যে জিনিস, যে কাজটা আস্তে আস্তে হবে, যে কাজটা সুন্দরভাবে ধীরে ধীরে হবে, ওই কাজটা ভালোভাবে হবে। আর যে কাজটা একসাথে হবে, তাড়াতাড়ি তাড়াহুড়া হবে, ওই কাজের মধ্যে বরকত থাকে না, ওই কাজের মধ্যে শয়তান এসে এখানে ঢুকে যায়। তাহলে আমাদের এই কোরআনের ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। এখন এই 5টা গেছে, ইনশাআল্লাহ আগামী জুমা থেকে কোরআনের ফজিলত, কোরআন ওয়ালার ফজিলত, কোরআনের বিধান মানা, কোরআনকে কেমনে মানবো, এগুলো সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলা বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ।